গাইস এটা লোকের ঘনি, আমি তুলতেও ভয় লাগছে। কত সুন্দর হয়েছে ধানের বীজগুলো। তো এর তলে এখন ছেঁচতে হবে। গাইস আকাশের ওয়েদার দেখো, মনে হয় প্রচন্ড হারে বৃষ্টি আসবে এক্ষুনি আবার। গাইস এই দেখো, ইতনা বড় লম্বা নোড়া, আর এটা হচ্ছে ইতনা বড় সি। তো কুকিং রেসিপি তৈরি, এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। এখন আমাদের এই হ্যারিকেন জেলে রাত কাটাতে হবে। কেন? অল রাইট, সো হে গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিওস। গাইস আজকের এই বৃষ্টি ওয়েদারে সারাটা দিন কি করব। প্রথমে যে জিনিসটা করব, এই বৃষ্টি ওয়েদারে আমি একটু মাছ ধরতে যাব। মাছ আছে কিনা, মাছ হয়েছে কিনা সেটাই দেখতে যাব। আর হ্যাঁ, কালকের দুপুর থেকে আজ দুপুর অবধি এত হারে বৃষ্টি হচ্ছে, মানে একটানা 24 ঘন্টা ধরে বৃষ্টি। এবছর যেন বন্যার আবহাওয়া দেখা দিচ্ছে। তো বাইরে তো মনে হয় জলে তো থই থই করছে। তো চলো মাছ হয়েছে কিনা সেটাই দেখছি। আর মাছের নেশা আমার খুব। তো এখন আমরা মাছ ধরতে যাব, আর আজকে রান্না বান্না করতে হবে। একে একে রয়েছি, রান্না করে তো কিছু খেতে হবে। তো চলো এখন বাইরে গিয়ে দেখবো বাইরের পরিস্থিতি কেমন। এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বোঝা যাবে না, গায়ে পড়লেই বোঝা যাবে। তো এখানে তেমন একটা জল হয়নি। পাদা পুকুরে গিয়ে দেখবো কিরকম জল হয়েছে। ওই পুকুর তো প্রায় ভর্তি হয়ে গেছে। তো চলে এখন বাদায় গিয়ে দেখবো মাছ ধরা যায় কিনা। এই দেখো পুকুর প্রায় ভর্তি হয়ে গেছে, আর এইখানটায় একটু খালা টাইপের, তাই জল বেঁধে যায়। তো চলে এখন মাছ ফাজ হচ্ছে কিনা আটলে সেটাই দেখতে যাবো। আর আমাদের পুকুর বাদা সব ভর্তি হয়ে গেছে কিনা চলো দেখা যাক। এই আফ্রিকার জঙ্গল থেকে আমরা প্রথমে দেখতে যাব আমাদের ঘনিতে মাছ পড়েছে কিনা। এই দেখো জল যাচ্ছে, গিয়ে ওই ঘনিতে মাছ পড়েছে কিনা সেটা দেখবো। তো চলো এবারে আমরা ঘনিটা তুলে দেখবো মাছ পড়েছে কিনা। মাছ তো পড়েছে বলে মনে তো হয় না, কেউ তুলেছিল ঘনিটা। তুলেছি গাইস, এটা লোকের ঘনি, আমি তুলতেও ভয় লাগছে। অল্প কটা পড়েছে আর পুরোটা ঝেড়ে নিয়েছে। গাইস এই জঙ্গলের রাস্তা দিয়ে আমি যাব এখন ধান খেতে, গিয়ে দেখবো আমাদের বীজতলা কেমন আছে। তো চলো তাহলে যাওয়া যাক। তো আমরা যাব সেই দূরে তাল গাছে, মানে ওইখানটাই আমাদের বীজতলা আছে। সেখানে গিয়ে দেখবো আমাদের বীজতলে জমলো কিনা, তাহলে বীজতলা ছেঁচতে হবে। এই দেখো আমাদের বীজতলা পুরো জল জমে গেছে, বীজতলা ছেঁচতে হবে, নাহলে বীজতলাগুলো মরে যাবে। ধানের বীজ, মানে এবছর একটা না এত বৃষ্টি হচ্ছে বলার মতো নয়। কত সুন্দর হয়েছে ধানের বীজগুলো। তো এর তলে এখন ছেঁচতে হবে। আকাশের ওয়েদার দেখো, মনে হয় প্রচন্ড হারে বৃষ্টি আসবে এক্ষুনি আবার। আর এই বীজতলায় যা জল জমেছে, না ছেঁচলে হবে না, বীজতলাগুলো ছেঁচে ফেলতে হবে, তা নাহলে এই বীজতলা আবার নষ্ট হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছি এই বীজতলাটা পুরো ধান রোয়া হবে। গাইস এদিকে দেখো আমাদের বাগানের অবস্থা, আমাদের কচু গাছ পুরো জলে থই থই করছে, মানে জলে পুরো ভর্তি হয়ে গেছে। এই দেখো এত সুন্দর কচু গাছে কালকেরেই পুরো ভাঁটিটা দিলাম, আর দেখো পুরো জলে জলে ভর্তি হয়ে গেছে। ভাঁটি না দিলে কচু গাছ সব মরে যেত, এখনো পুরোটা বাকি রয়েছে। এদিকে কচু গাছগুলো বাকি রয়েছে, এইগুলো ভাঁটি দেওয়া হয়েছে, ওগুলো অল্প কটা দেওয়া হয়েছে। আর A few moments later. তো চলো এখন একটা আম খেয়ে দেখা যাক। খিদেও পাচ্ছে, একটু আমটা খেয়ে দেখি মিষ্টি আছে কিনা। নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে, মনে হয় না যে ভালো আছে। তো খেয়ে দেখাই যাক কেমন আছে। মিষ্টি আছে। তো চলো এখন দুপুর হয়ে গেছে, আমটা খেয়ে আমরা ডিমের কষা রেসিপিটা করবো, খেয়ে দেখবো। আর বিকালবেলা যদি খুব বৃষ্টি হয় তো মাছ ধরবো। তোমরা এই আমের আটি খেতে কে কে ভালোবাসো? আমি তো আমি খাই না, আমের আটিটাই খাই। পুরো যেন আমের জুস, হেব্বি লাগছে।
গাইস এখন আমি কুকিং করতে চলেছি। তো আজকের কুকিংটা কি হবে, ডিমের কষা রেসিপি। তো ভাত বসিয়ে দিয়েছি, ভাতের ভিতরেই ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, আবার আলাদা করে কেন ডিম সিদ্ধ করব। তো এখন দেখবো ডিম হয়ে গেছে কিনা। আর এই আলু কেটে নিয়েছি, তার পেঁয়াজটা কাটতে বাকি রয়েছে, আদা রসুন বাকি রয়েছে। তো চলো এখন প্রথম যেটা দেখতে হবে ডিমটা সিদ্ধ হলো কিনা। এই আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু আদা, এটা মরিচের মধ্যে। তো এতে রসুন দিলে ভালো হতো। তো এরপরে আমরা ডিমটাকে ছাড়িয়ে নেবো। তো চলো ডিমটা ছাড়িয়ে নেওয়া যাক। এই হচ্ছে আন্ডা। তো চলো এটাকে আমরা ছাড়িয়ে নেবো, আর আমরা আন্ডাটা কি করবো কাটবো, একবারে পুরো আন্ডাটা ছাড়িয়ে নেওয়ার স্টাইল। ডিম হেভি সিদ্ধ হয়েছে। আমাদের সিলটা দেখো ইতনা বড়, আমাকে চাকিয়ে বাইরে নিয়ে যেতে হবে, নিয়ে গিয়ে আদাটাকে বেটে নিতে হবে। তো চলো সিলটাকে নেওয়া যাক। গাইস এই দেখো ইতনা বড় সিল। গাইস এই দেখো ইতনা বড় লম্বা নোড়া, আর এটা হচ্ছে ইতনা বড় সিল। আমি সামান্য এইটুখানি আদা বাটার জন্য দেখো অবস্থাখানি দেখো কত বড় সিল নোড়া। তো এটা আগে 50 জনের রান্না হতে শিল নোড়ায় আদা রসুন বেটে। তো চলো এখন আমি এইটুখানি আদাটা বেটে নেওয়া যাক। তো চলো এইটুকু আদা বেটে নেবো। তো আদা বাটা হয়ে গেল, একবার বাটলেই অস্থির। আমাদের রসুন নেই, তো আর কি করা যাবে, আদা দিয়ে আজকে ডিম কষার রেসিপিটা বানাবো। তো চলো এবার রেসিপিটা শুরু করা যাক। ডিমটা আগে ভেজে নিতে হবে। চলো গাইস কুকিং রান্নার আমি সরঞ্জাম নিয়ে নিলাম। তো এই দেখো গুঁড়ো লঙ্কা, একটা তেজপাতা, একটা হলুদ, আর এই লবণ। কড়াই তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল নেই, তা যাই হোক সাদা তেল দিয়েছি। আর এই ডিমটা আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, যেটা সুবিধা হয় ওই কড়াই দিলেও অসুবিধা নেই। তো চলো এবারে আমরা ডিমটা ছাড়বো। ডিমটাকে এবার আমরা ফ্রাই করে নেবো। আগে দেবো আমরা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এবারে দেবো তেজপাতা। গাইজ এই যে আমাদের ডিমের ফ্রাইটা হয়ে গেছে, আর এটা হচ্ছে ডিমের কষা। তো যেই লাল লাল হয়ে গেছে এবারে আমরা দিয়ে দেবো আলু। আলুটা দিয়ে খালি সুন্দর করতে হবে। এবার আমরা দেবো আদা, এই যে হলুদ, এবারে দেবো লবণ, দেবো লাল মির্চি মানে গুঁড়ো লঙ্কা, গাইস আমরা জল দিয়ে দিয়েছি। এবারে এই জলটা আস্তে আস্তে নরম হয়ে হয়ে পুরো ডিমের কষাটা তৈরি হয়ে যাবে। একটু ভালো করে ফুটুক, তারপর আমরা দেবো ডিম। চলো এটা আর একটু হোক। ডিমের কষা ফুটে গেছে, এরপরে ডিমের তরকারি ফুটে গেছে, এরপরে আমরা ডিমটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে কষা কষা মতো করবো। ফাইনালি গাইস আমাদের ডিমের তরকারি তৈরি, বা কষা যে কোনো একটাই বলতে পারো। তো চলো এরপরে আমরা দিয়ে দেবো সানরাইজ মিট মশলা, এটা দিলে স্বাদ আরো ভালো হবে। গরম মশলা হলে ভালো হতো।
তো কুকিং রেসিপি তৈরি, এরপরে আমরা খাওয়া দাওয়া করবো। A few minutes later. এরপরে আমরা নেবো ডিমের কষা। এই নিয়েছি ডিমের কষা, এবার খেয়ে দেখবো কেমন স্বাদ। চলো এবার আমরা খেয়ে দেখবো, ভাত মাখিয়ে নিয়েছি, খেয়ে দেখি কেমন স্বাদ। ভালো হয়েছে, লবণটা কম হয়েছে। তো চলো ডিমের তরকারি দিয়ে ভাতটা খেয়ে নিই, এরপরে কথা হচ্ছে তোমার সাথে। A few inches later. তো ফাইনালি গাইস খাওয়া দাওয়া করেই আমি বেরিয়ে পড়লাম এই বর্ষা ওয়েদারে ভ্রমণের উদ্দেশ্যে, কিন্তু তা নয়, ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়িতে কারেন্ট নেই, তাই কেবিল তার কিনতে এসেছি। মিটারের প্রবলেম, পোস্টার থেকে মিটারের প্রবলেম, ইলেকট্রিকের লোক এসে বললো কেবিল তার লাগবে, তাই খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি এই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম কেবিল তার আনতে। তো চলো এখন কেবিল তারটা কিনি। তারপরে কি সমস্যাটা হয়েছে গিয়েই দেখছি। তো চলো কেবিল তারটা কিনে নিয়ে আসা যাক। A few inches later. ও ফাইনালি গাইস অনেকক্ষণ পর আমি পেয়ে গেলাম এই কেবিল তার। এই দেখো অনেক কষ্টের পর আমি পেয়ে গেলাম কেবিল তার। তো চলো তাড়াতাড়ি গিয়ে ইলেকট্রিক অফিসে ইলেকট্রিক লোকের কাছে দেওয়া যাক, গিয়ে কেবিল তারটা ঠিক করে নিতে কারেন্টটা আসে। 2 hours later. এখন আমাদের এই হ্যারিকেন জেলে রাত কাটাতে হবে। কেন? কারণটা হচ্ছে আমি মিটারের জন্য কেবিল তার নিয়ে এসেছিলাম বাড়িতে, তখন একটু সন্ধে সন্ধে ভাব হয়ে এসেছিল। তারপরে আমরা ইলেকট্রিক লোকের কাছে ফোন দিই, ইলেকট্রিকের লোক বললো অফিসে কমপ্লেন করতে। তো আমরা অফিসে কমপ্লেন করলাম, কিন্তু তবুও কোনো লাভ হলো না, কোনো কাজ হলো না, কোনো লাভই হলো না। তো যত সম্ভব মনে হয় কাল সকালবেলা এসে ঠিক করে দিয়ে যাবে। তো আজকে রাতটুকু আমাদের এরকম হ্যারিকেন জেলে কাটাতে হবে। বুঝতেই পারছি কিরকম কষ্টের ব্যাপার। তো যাই হোক আজকে সারাদিন আমরা কি কি করলাম এবং দুপুরবেলা ডিমের কষা রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। আর শিলনোড়াটা তোমাদের কেমন লাগলো, তোমাদের বাড়িতে ওরকম শিলনোড়া আছে কিনা তোমরা আমাকে কমেন্ট করে বলবে। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভালো কোনো এক ধামাকাদার ভিডিও। তো আজকের মতো টাটা।